আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিউটি চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে সুগার গ্লাইডার নিয়ে। সো মাঝখানে আমার সুগার গ্লাইডার ছিল না সেল দেওয়ার মতো। সো বর্তমানে যারা সুগার গ্লাইডার নিতে যাচ্ছেন, সুগার গ্লাইডার এখন নিতে পারবেন। এখন আমার কাছে একটা রানিং পেয়ার ক্লাসিক ডিরে সুগার গ্লাইডার আছে সেল করার মতো, এবং হচ্ছে এক পিস ক্লাসিক মেল বেবি আছে, যেটা বেবি বলতে 4 মাস প্লাস এজের হয়ে গেছে, কিছুটা সেমি অ্যাডাল্ট টাইপের হয়ে গেছে। তো চাইলে ওইটাও নিতে পারেন, চাইলে ওইটা নিয়ে টেম করতে পারবেন, তবে পর্যাপ্ত সময় দিতে হবে। এবং হচ্ছে যারা আপনাদের ফিমেল আছে ইন ফিউচারে জোড়া দিবেন, সেক্ষেত্রেও চাইলে ওই মেলটা নিতে পারেন। সো বন্ধুরা, এ টু জেড ডিটেলস ভিডিওর শেষে ভিতরে পাবেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যায়। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আমার যে রানিং পেয়ার যেটা সেল করব, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে, আমি একটু কাছাকাছি এনে ভিডিও করতেছি। এই পেয়ারটা আমি ছেড়ে দিব। আর আমি বর্তমানে ছাড়ার কারণ হচ্ছে হোয়াইটটা বাড়াইতেছি লুসি স্টিক, আর এটা কিছুটা টেম, অনেকটা ওদের ধরলে ওরা সহজে বাইট করে না, অনেকটা টেমই বলা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আমি লুসি স্টিক যেটা হোয়াইট কালারের ওইটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেই কারণে আমি ক্লাসিক এক পেয়ার আপাতত সেল করে দিতেছি। আর বাকি যেগুলো আছে আমার ক্লাসিক, ওগুলা লুসি এবং ক্লাসিকের সাথে পেয়ারিং করা, যে কারণে ওইগুলো সেল করব না, শুধুমাত্র এক পেয়ারই সেল করব। এখানে এটা আমার পেয়ারিং করা সম্ভব হইতেছে না দেখে আমি সেল করে দিতেছি, কারণ এখানে এটা পুরাপুরি সেপারেট একটা পেয়ার। ধরে দেখাই যতটা সম্ভব। এটা হচ্ছে ফিমেল, আমার যে রানিং পেয়ার ওর ফিমেলটা হচ্ছে এটা। অনেকটাই টেম, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ওঠার পরেও কিন্তু বাইট করে না। আমি হয়তো ধরার সময় একটু ভয় লাগে, কারণ হচ্ছে ফুললি টেম করা না, তারপর বড় হওয়ার পরে আমার মাঝে মাঝে ধরতে ধরতে অনেকটা টেম হয়ে গেছে। এই সারো, এটা সারো না ভাই। ও, ধরার সময় যখন একটু জোরাজুরি করা হয় তখন একটু বাইট করতে পারে, কিন্তু অনেক জোরে বাইট করে না, হালকা করে বাইট করে। বন্ধুরা, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল, আর এখানে যেটা আছে এটা হচ্ছে ফিমেল। একটু ভয় পাইছে আমি ধরছি দেখা, তবে নর্মালি ওরা অনেক জোরে বাইট করে না, কারণ হচ্ছে ওদের ধরতে ধরতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। সো কিছুটা টেম, আপনারা যদি ওদের ফুললি টেম করতে চান সেক্ষেত্রে টেম করতে পারবেন। আর ওদের থেকে আমি 3বার বেবি পাইছি আমি আমার এইখানে, আর আমার যার কাছে ছিল আগে তার কাছ থেকে সে একবার বেবি নিয়েছিল। সো টোটাল 4বার বেবি করা হয়েছে এই পেয়ারটা থেকে। সো যারা এই পেয়ারটা নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, কারণ সচরাচর কেউ সুগার গ্লাইডের রানিং পেয়ার সেল করতে চায় না, আর আমারও করার কোনো ডিসিশন ছিল না। তো আমি লুসি স্টিক বাড়ানোর কারণে এবং হচ্ছে কিছু টাকাও প্রয়োজন আর্জেন্ট, যে কারণে সেলিং ডিসিশন। সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা নেবেন চাইলে সরাসরি আমার লোকেশনে এসে দেখেও নিতে পারবেন, এবং হচ্ছে যদি ডেলিভারি চান ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব, এবং হচ্ছে ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে ডেলিভারি নিতে হবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা দিলে সেক্ষেত্রে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। সরাসরি পাঠিয়ে দিতে হলে ডেলিভারি চার্জটা অনেকটা বেশি পড়বে, বিশেষ করে ঢাকার বাইরে। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে আইসা দেখে নিতে পারবেন, অথবা যদি ইমার্জেন্সি প্রয়োজনে ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারিও নিতে পারবেন। এবং আমার লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার হেমায়েতপুর। সাভার হেমায়েতপুর আমার লোকেশনটা ঢাকার একটু বাইরে পড়ছে, তবে ঢাকার কাছাকাছি। যেমন গাবতলী থেকে হেমায়েতপুর আসতে 15-20 মিনিটের মতো সময় লাগে। সো বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন। কারণ রানিং পেয়ার মাত্র এক পেয়ারই সেল করবো, আর আগে পরে রানিং পেয়ার কখনো সেল করে নেই, মাত্র এক পেয়ারই ডিসিশন নেওয়া। এরপরে এই পেয়ারটা সেল হয়ে গেলে রানিং পেয়ার আর পাবেন না। আর ফিমেল এবং মেলের হেলথ কন্ডিশন আপনারা দেখেন, কত সুন্দর হেলথ কন্ডিশন ওদের, আর ওদের কিউটনেসটা আপনারা দেখেন কত সুন্দর। ওদেরকে তাও আবার একটু ধরে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে আমার ফিমেলটা।
এই হচ্ছে আমার ফিমেলটা। সো বন্ধুরা ওরা একটু ভয় পাইতেছে, যে কারণে ওদের একটু ধরতে পারতেছি না, ওরা একটু দূরে দূরে থাকতেছে, কারণ ওরা ভিডিও করার সময় একটু ভয় পায়। তাও এই যে মেলটার একটু কাছে আসতেছিল, আবার গেছে গা। আর খুবই কিউট। আপনারা যারা সুগার গ্লাইডার আগে পরে পালছেন বা পালন করেন নাই, যারা ফার্স্ট টাইম কিনবেন সুগার গ্লাইডার, আর দেখতে এতটা সুন্দর লাগে, একবার নিলে অবশ্যই ওদের প্রেমে পড়ে যাবেন। ইন ফিউচার অন্য অন্য জাত সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ সুগার গ্লাইডার দেখতে সব থেকে বেশি সুন্দর। আমার ঘরে যে পেটস গুলো আছে এর ভিতর সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে সুগার গ্লাইডার। দেখেন আপনাদের ওদের কিউটনেসটা দেখেন। এটা হচ্ছে মেল, আর মেলগুলোর বোঝা যায়, এমনি দেখা বোঝা যায়, কারণ ওদের মাথায় একটা টাকের মতো থাকে, মানে চুল থাকে না এক জায়গা দিয়ে। ওই যে মাথার উপর দিয়ে যেটা চুল নাই ওটা হচ্ছে মেল, আর উপরে যেটা ওটা হচ্ছে ফিমেল। আর ওরা বর্তমানে মেটিং এ ট্রাই করতেছে, নিলে হয়তো খুব তাড়াতাড়ি বেবি পাওয়া যেতে পারেন। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কাছাকাছি আছে, এবং মেলটা ফিমেলের সাথে মিটিং এর ট্রাই করতেছে, রিসেন্ট আমি দেখছি। সো আপনারা চাইলে এই পেয়ারটা যত তাদের সম্ভব নিতে পারেন, যদি যেহেতু নতুন অবস্থা যারা শুরু করতে চাচ্ছেন তারা তাদের জন্য বেটার হবে। সো বন্ধুরা এখন আমি সুগার গ্লাইডার আর একটা মেল যেটা আছে ওইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো যারা মেল নেবেন অবশ্যই এটাও নিতে পারেন। বন্ধুরা এখানে মেলটা এখানে আছে এই খাঁচার ভিতরে, আমি খুলে দেখানোর ট্রাই করতেছি। এখানে আপনারা যে মেলটা দেখতে পাচ্ছেন সামনেই, এই মেলটা আমি সেল করব, মানে হ্যান্ড ওভার করবো। আর ওই পাশে পিছনে যে মেলটা আছে ওইটা আমি নিজের জন্য রাইখা দিব। আর তাছাড়া ওইটা সেল করবো না, ওর একটা রিজন আছে, ওর মুখের কাছে একটু সমস্যা আছে। ওর যখন বাচ্চা অবস্থায় ছিল তখন ওর মা কি কারণে জানি ওর মুখে একটু অ্যাটাক করছিল, তো ওই মুখে একটু কাটার মতো চিহ্ন আছে, যেই কারণে ওইটা আমার কাছে রাইখা দিব। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেই কারণে আমি রাইখা দিব, ওইটা সেল করব না, কারণ কোনো কাস্টমারকে আমি চাই না যে খারাপ খারাপ কিছু দিতে, বা কাস্টমার রেসপন্স বা আমার মার্কেট রিপোর্ট শুনে আমি খারাপ করতে চাই না, যেই কারণে ওইটা আমি সেল করব না। আর আপনারা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ঘুমাইতেছিল যেটা, এটা সম্পূর্ণ সুস্থ, এর কোনো প্রবলেম নাই, ফেস এবং এ টু জেড সম্পূর্ণ ওকে, এর কোনো প্রবলেম নাই। এই মেলটা আমি সেল করব, কারণ হচ্ছে আমার অতিরিক্ত মেল দরকার নাই, শুধুমাত্র ওই মেলটা রাইখে দেওয়ার কারণ হচ্ছে মুখে একটু সমস্যা, যেই কারণে। আর এই মেলটা সম্পূর্ণ সুস্থ, যেই কারণে আমি সেল করে দেবো। তো এখানে এটার বয়স 4 মাস থেকে 4.5 মাস হয়ে গেছে। সো যারা এটা নেবেন ব্রিডিং পারপাস নিতে পারেন, অথবা যদি টেম করতে চান সেক্ষেত্রে একটা নিলে আপনার টেম করতে পারবেন, তবে একটু সময় বেশি দিতে হবে, কারণ বয়সটা যেহেতু একটু বেশি হয়েছে, যে কারণে একটু সময় বেশি দিলে ও মোটামুটি ভালো টেম হয়ে যাবে। আর অনেকের একটা ভুল ধারণা আছে যেগুলো সুগার গ্লাইডার একটু বড় হলে টেম হয় না, এটা হচ্ছে ভুল ধারণা, কারণ সুগার গ্লাইডার সম্পূর্ণ রানিং গুলাও টেম করা সম্ভব। যেমন আমার যে পেয়ারটা আপনারা একটু আগে দেখছেন ওইটা অনেকটা টেম হয়ে গেছে, ওইটা সম্পূর্ণ রানিং অবস্থায় আমার কেনা ছিল, তখন খুবই অ্যাগ্রেসিভ ছিল, এখন আল্লাহর রহমতে খুবই ভালো টেম হয়ে গেছে। তো সুগার গ্লাইডার রানিং গুলাও টেম হয়, আর সেক্ষেত্রে এটা তো 4 মাসের বাচ্চা, একটু ভয় পাইতেছে, আমি ধরতে গেছিলাম যে কারণে। আর আমার যেটা একটু সমস্যা আছে, ও একটু অ্যাগ্রেসিভ বেশি, ও ভয় পায় বেশি। আপনার মুখের কাছে সমস্যাটা দেখতে পাচ্ছেন, যে কারণে আমি সেল করতেছি না। ওর মুখের এখান দিয়ে একটু উপর দিয়ে চামড়াটা বাচ্চা অবস্থায় ছিঁড়ে ফেলছিল ওর মা, তারপর থেকে ওর সেলিং ডিসিশন বাদ দিয়ে দিছি। কারণ হচ্ছে একজন মানুষ নতুন অবস্থায় একটা পেটস কিনবে, কেনার পর যদি সমস্যা মনে করে সেক্ষেত্রে অবশ্যই আমার মার্কেট রিপুটেশন খারাপ হবে। সো এই মেলটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই মেলটার প্রাইস পড়বে হচ্ছে 15,000 টাকা। এই মেলটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ওর প্রাইস পড়বে 15,000 টাকা। আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি, এবং ঢাকার বাইরে হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করলে ডেলিভারি পাঠানো যাবে। এবং রানিং পেয়ার আপনারা যে পেয়ারটা দেখছেন ওই পেয়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ওই পেয়ারটার প্রাইস পড়বে হচ্ছে 38,000 টাকা। ঢাকার ভিতরে যারা আছেন চাইলে আইসা দেখে নিতে পারবেন, এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও যদি আসা সম্ভব হয় আইসা দেখে নিতে পারবেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হয়, কারণ একটু বড় অ্যামাউন্টের ব্যাপার। সো যারা নেবেন চাইলে আইসা দেখে নিতে পারেন।
এবং যদি বলেন যে ডেলিভারি দিতে হবে সেক্ষেত্রেও ডেলিভারি দেওয়া সম্ভব। ঢাকার বাইরের ক্ষেত্রে ফুললি পেমেন্ট অ্যাডভান্স করলে সেক্ষেত্রে আমি পাঠিয়ে দিতে পারবো এবং কিছু ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে, এবং ঢাকার ভিতরে ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি এবং কোনো ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে না। সো বন্ধুরা, যার যেটা লাগবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। এবং রিসেন্ট আর একটা বেবি হয়েছে, ওইটা এখন দেখাবো না, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। ক্লাসিক গিরে আর একটা বেবি হয়েছে, মেবি ওইটা ফিমেল বেবি হইতে পারে। সো কারো যদি ফিমেল প্রয়োজন হয় সামনে নিতে পারবেন, সিঙ্গেল ফিমেল বেবি প্রয়োজন হলে। সো ওইটা এখন না, আরও কিছুদিন পরে আমি চেক দিব, এখন পর্যন্ত চেক দিই নাই। সো নেক্সট কোনো ভিডিওতে ওইটা দেখাবো। সো বন্ধুরা, যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, যাদের সোয়াগলেটের প্রয়োজন, রানিং পেয়ার শুধুমাত্র এক পেয়ারই আছে, এর আগে কখনো আমি রানিং পেয়ার সেল করি নাই। সো রানিং পেয়ার সচরাচর কেউ সেলও করতেছে না। সো আপনাদের যদি রানিং পেয়ারটা প্রয়োজন হয় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবেন, কারণ এই প্রাইসে আমি রানিং পেয়ার সেল করিও নাই কখনো। আর প্রাইসটা অনেকটা আহামরি বাচ্চার থেকে অনেক বেশি রাখা হয় নাই, অনেকটা কমই রাখা হয়েছে। আমি নর্মালি 40+ রানিং পেয়ার সেল করি, মানে অন্য কারো তাও যদি সেল করে দিই তাও 40+ প্রাইসে সেল করি। তো সো এই পেয়ারটা আমার ঘরে সেহেতু আমি একটু কমই দিতেছি। আর যে বেবিটা আছে, বেবিটা 15,000 টাকা, আর ওটা নিলে যত তাড়াতাড়ি সম্ভব নিতে পারেন, কারণ মেল বেবিটা এক পিসে আছে। আর এতদিন সেল করার ডিসিশন ছিল না, যে কোনো ভিডিও করি নেই। তো চিন্তা করলাম এক্সট্রা মেল যেহেতু আছে আরেকটা, তো ওই কারণে এটা সেল করে দিই। তো যে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।